হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি স্কটলি আছি আপনাদের সাথে। এটা আমার সুন্দর জামাই। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর আর ভিডিও বানানো হয় না। এখন বিকাল হয়ে গেল। এখন আজকে বিকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। কি রান্নাবান্না করব, কি করব না করব সব কিছুই আজকে এই ভিডিওতে দেখাবো। সবাই সঙ্গে থাকেন, পাশে থাকেন। এই যে বিকালবেলা যে ছাদে যে আসলাম, দেখেন কি সুন্দর বৃষ্টি বৃষ্টি, মানে বৃষ্টি পড়ছে এরকম মনে হয়। দেখেন তো এরকম একটা ওয়েদার আপনাদের বা এমন একটা পরিবেশ আপনাদের কেমন লাগে? শুধু এই বাড়িটা আমি দেখাই, কিন্তু এই বাড়িটাতে কখনো যেতে পারবো না। থাক, যেতে পারবো না তো কি হয়েছে, দেখতে তো পারবো। কি সুন্দর! এই লোকটা যদি কোনোদিন জানতে পারে এই লোকের বাড়ি আমি প্রতিদিন ভিডিও করি, ও আমাকে অস্কার দিবে। কয়দিন ধরে খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি পড়তেছে। এখন একটু গুড়ি গুড়ি পড়তেছে, দেখেন এখন একটু গুড়ি গুড়ি পড়ে, ভালোই লাগে। কি সুন্দর ঠান্ডা হাওয়া হইতেছে, ঠান্ডা হাওয়ায় খুব ভালো লাগতেছে। চুলটা খোলা নাই, খোলা থাকলে আপনাদের দেখাইতাম। হ্যাঁ, ঘাস আচ্ছা, ঠিক আছে। এই গাছের পানি দিতেছে। বৃষ্টি পড়তেছে, তারপরও বেগুন গাছ এগুলো তো একটু হালকা হালকা শুকনো আছে, এই জন্য দিতেছে। এই যে এটা হইতেছে আমাদের পুদিনা গাছ, আর এই যে এইটা হইতেছে কি একটা শাকের গাছ। ওই যে অনেকে আছে না যে ওরকম মাঠ থেকে শাক উঠায় খায়, ওই যে ওরকম শাক এগুলা। এই যে এইটা হইতেছে সেই শাক। প্লিজ আমাকে কেউ যদি জানেন এই শাকটার নাম কি, আমাকে একটু বলেন তো। আমি রেখে দিলাম কেন, এই যে যদি বীজ হয়, এই দেখেন যদি বীজ হয়, এই বীজগুলো আমি রেখে দিব, তাহলে আমি এই বীজগুলো থেকে শাক উঠায় খেতে পারবো, বুঝছেন? এটাই ভালো হবে, তাই না? বলেন তো। এই শাক আমার খুব পছন্দ, শাক ভাজি করলে অনেক ভালো লাগে এগুলো খেতে। এই যে লেবু গাছটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, এই দেখেন। এই যে এই জায়গায় কয়েকদিন আগে ধনিয়া পাতা দেখলেন না, এই জায়গাটা এখন শুকাই গেছে, উঠায় ফেলতেছি আমরা। এখানে আমরা লাল শাক দিব, লাল শাকের বীজ কিনে আনছে, এটা আমরা লাল শাক দিয়ে দিব। শাশুড়িমা দেখেন কি সুন্দর করে পরিষ্কার করতেছে। আপনি কোন জায়গা দিয়ে আসছেন নাকি? এখান দিয়ে আসছেন আপনি? এই যে এখান দিয়ে আসছি। গাছে পানি দেন। এই যে দেখেন আজকে লাল শাকের বীজ আনছে, এই দেখেন, এই যে লাল শাকের বীজ, এটাকে আমরা এই জায়গায় আজকে বিছাই দিব। এই যে এটা কি, এটা হচ্ছে পুদিনা পাতার গাছ, না তুলসী পাতার গাছ না, এই যে তুলসী পাতার গাছ। আমার পুরা ছাদে ভরা খালি তুলসী পাতা। মা, এরা তো একটা ফুলের গাছ, এটা কি রাখবেন? না, ফুলেরটা রাখো। এই যে ফুলের গাছ, তুলসী পাতা। আমরা এই যে একটা তুলসী গাছ হয়েছে, এই যে এই দুইটা রাইখা দিয়া তারপরে এই যে এই তুলসী গাছটা উঠাবো আমরা। এই তুলসী গাছটা, একটা তুলসী গাছ সাথে থাকলে অনেক উপকার। ওরে না, শিকড় সহ মাটির সহ উঠান। এই যে এই জায়গায় দিয়ে দেন। তো দুইটা কি আছে? এই যে এই টবের মধ্যে দিয়ে দিব আমরা।
এই যে গাছটা লাগানো হয়ে গেল। একটা গাছ লাগাইলে একটা দেশ বাঁচে, তাই না মা? হুম। এই যে আমরা লাল শাকের বীজ হাতে নিলাম, এখন এগুলা আমরা ছিটাই দিব এই যে এই জায়গায়। দেন আস্তে আস্তে উপরে উপরে কিন্তু মাটি দিতে হইব, বুঝছেন? উপরে মাটি দিতে হইব, এটা দিয়ে উপরে মাটি ছিটাই দেন। হ্যাঁ, অতিরিক্ত ঘন দিয়েন না, আবার অল্প একটু জায়গা তো, অল্প দেন। কি করতেছে? এই জায়গায় ই করা লাগবে তো, এই জায়গায় দিবেন না? যে এত দিয়েন না, পরে অনেক করব। এদিকে দেন। আমাকে আজকে লাল শাকের প্রজেক্ট শেষ। বেহায়া মানুষের একটা লিমিট আছে। দেখেন, গত ভিডিওতে দেখাইলাম আমি আদা পানি খাইতেছি, এখন আবার পানি দিছি গরম, কফি খাবো। আজকে এত সুন্দর একটা রেসিপি আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতে। গরুর মাংস সাদা ভুনা আলু দিয়ে, শুধু আপনারা দেখবেন কত সুন্দর হয়। আর রান্না করব হচ্ছে শুটকি ভুনা, এই দুটো আপনারা দেখবেন। আর কি রান্না করি জানি না, এই দুটার আজকে রান্না করব মাছ। ঠিক আছে, দেখতে থাকেন। আমার পানি ফুটে গেল, এখন আমি এই যে কফি দিয়ে দিছি সবগুলাতে। এখন হাফ কাপ করে আমি সব জায়গায় পানি দিব। এই যে ও মাই গড, দেখেন মাংসগুলা কত ভালো, দেখেন একদম রানের মাংস। আমি আজকে মাংসগুলোকে এইভাবে কাটলাম, দেখেন ছোট ছোট পিস করলাম। এই ছোট ছোট পিসগুলো দিয়ে এই যে এটাকে আমি দুই ভাগ করব। এটাকে দিয়ে আজকে আলু দিয়ে একদম সাদা ভুনা করা হবে। আপনারা থাকেন, দেখতে পারবেন। আজকের আমাদের মেন যে রান্নাটা হবে যে গরুর মাংস সাদা ভুনা। আপনারা তো বললাম, এই হচ্ছে গরুর মাংস আমি কিভাবে কেটেছি, আপনারা তো দেখতে পেলেন। আর এটা হচ্ছে তেজপাতা, একটা দারচিনি আর 2টা এলাচ, আর এই হচ্ছে পেঁয়াজ। এখন আমরা জিরাটা দিয়ে দিব। দেখেন আমার শাশুড়ি মা কিভাবে রান্না করে। এই যে সাদা ভুনা, এখানে কোনো হলুদ মরিচ এগুলো কিচ্ছু যাবে না। এই যে জিরা গেল এখানে। এখন এটার মধ্যে যাবে দারচিনি এলাচ। নেন না, এই যে দারচিনি এলাচ। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে পেঁয়াজের পরিমাণ দেখেন কতটুকু। এর মধ্যে শুধু আদা বাটা আর রসুন বাটা যাবে, আর হলুদ মরিচ কিছু না। এটার মধ্যে শুধু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এই যে আমরা এখন আদা রসুন বাটা দিয়ে দিব। হ্যাঁ, দেখেন কি পরিমাণে। এই যে এখন দিলাম আদা বাটা 1 চামচ, দুইটাই সম পরিমাণে।
দিলাম জিরার গুঁড়া আধা চা চামচ। আর এখন আমরা দিব ধনিয়ার গুঁড়া। এখন দিলাম ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। আমরা মাংসটাকে ছেড়ে দিব। দেখেন মাংসের কালার কি সুন্দর হয়েছে। আপনারা কারা কারা এইভাবে রান্না করে খেয়েছেন একবার কমেন্ট করে জানাবেন। আমরা এখন আলুটাকে দিয়ে দিব। দেখেন মাংসটা কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধই হয়ে গেছে বলা যায়। এখন আমরা আলুটাকে দিয়ে দিই। সুন্দর গন্ধ বেরিয়েছে না? সাদা মাংসের গন্ধ ভালো। হ্যাঁ, ওইটা একটা আলাদা টেস্ট। আবার ডেকে দিবেন নাকি? দেখে হ্যাঁ, মাংসটা গরম হয়ে গেছে। এই যে আমরা এখন ডাল রান্না করব। আমরা এখন কষানো ডাল রান্না করব। যারা যারা পারেন না কষানো ডাল রান্না করতে আমার মতো, দেখেন শিখেন। এই যে এটা হচ্ছে পেঁয়াজ আর ভাতে তেজপাতা দেওয়া হলো, আর এখন কষানো ডালের জন্য পেঁয়াজ দেওয়া হলো। আজকে আমরা রান্না করব কষানো ডাল। কষানো ডালের মধ্যে এখন দিলাম 1 চামচ আদা বাটা, আর এখন হচ্ছে 1 চামচ রসুন বাটা। এই হইতেছে আদা রসুন যাবে হইতেছে কষানো ডালের মধ্যে। এই যে কষানো ডালের মধ্যে কি কি যাবে আপনারা দেখেন। এই জায়গায় 1/2 চামচের মতো হচ্ছে হলুদ, আর 1/2 চামচের মতো গুঁড়া মরিচ, আর এখানে জিরা যাবে 1/2 চামচ। হ্যাঁ, আর এটা ধনিয়া গুঁড়া 1/2 চামচ। এই হচ্ছে কষানো ডালের মধ্যে জিনিসপত্র। আর কাঁচামরিচ কি দিবেন? হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে কাঁচামরিচ। এই হইতেছে আজকে এই যে কষানো ডালের মধ্যে জিনিসপত্র। কই যে কষানো মশলা কষানোর মধ্যে এখন আমরা ডালটা দিয়ে দিলাম। এখন এটাকে কষানোর পরে আমরা পানি দিব, ভাজা ভাজা হওয়ার পরে। কষানো ডালের মধ্যে এখন আমরা এই যে পানিটা দিয়ে দিলাম। কতটুকু পানি দিতে হয় দেখেন। আরো আছে এখানে পানি। পাতলা পছন্দ করে। হ্যাঁ, পাতলা আরেকটু লাগবে, হয়েছে। আরেকটু লাগবে। এই যে কষানো ডাল দেখেন কতটুকু পানি দেওয়া হইলো। এই যে আজকে রান্না হলো কষানো ডাল। এই দেখেন কষানো ডাল, আর এটা হচ্ছে এই যে গরু মাংসের যে ভুনা, এটা একদম পানি ছাড়া রান্না করা হয়েছে। মাংসটাকে প্রথমে ভালো মতো সিদ্ধ করে তারপরে হচ্ছে আলুটাকে দিয়ে তারপরে ভাজা ভাজা করে উঠিয়ে ফেলতে হবে। আর এটা হচ্ছে একদম শুটকি ভুনা, এটা হচ্ছে চাপা শুটকির ভুনা। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার।